প্রিয় উচ্চ মাধ্যমিক বাংলার ছাত্রছাত্রীরা যারা 2025-এ পরীক্ষা দিতে চলেছ, সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত ছাত্রছাত্রীদের জন্য জানো যে বাংলা একটা কম্পালসারি সাবজেক্ট। বাংলায় ভালো ফল করলে কিন্তু অন্যান্য জায়গায় মেকআপ করা যায় এবং বাংলা তোমাদের কিন্তু বেস্ট অফ 5 এর মধ্যে যোগ হয়, বিশেষ করে যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী আছো। তো যাই হোক, তোমাদের বাংলা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। বাংলা পরীক্ষা ভালো হলে সব ভালো হবে। আমি বাংলার স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক বাগির স্যার। তো তোমাদের দীর্ঘদিন ধরে আমার সারা পশ্চিমবঙ্গের অসংখ্য ছাত্রছাত্রী সফল, তোমরাও হবে। এখন তোমরা অনেকে চেয়েছো একটা সাজেশন, ভালো অথেন্টিক সাজেশন তোমরা আমার কাছ থেকে পেয়ে থাকো। আজকে তোমাদের ভাষা এবং সাহিত্য ইতিহাস এই দুটো বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি গদ্য পদ্য নাটক নিয়ে সবাই অনেকে লিখে, কিন্তু ভাষা এবং সাহিত্য ইতিহাস থেকে কমন পাওয়া যেমন দুষ্কর হয়ে থাকে, এই কারণে নাম ঠিক না লিখলেও নাম্বার কিন্তু কমে যায়। তা আজকে তোমাদের দেখাবো যে বাংলা ভাষা বিজ্ঞান এটা একটু কঠিন, তাই খুব কমের মধ্যে মাত্র আমি 8টি সাজেশন করেছি, এটা করলেই তোমরা কমন পেয়ে যাবে। আর যে সাহিত্য ইতিহাস তোমাদের 5 নাম্বার 2টি প্রশ্ন থাকে, সেটাও নিয়ে আজকের আলোচনা হবে। যারা আমার পরিবারের সদস্য আছো, মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। চলো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই যে বাঙালির সংস্কৃতি ইতিহাস। প্রথমে দেখো দেয়া আছে যে বাংলা গানে অতুল প্রসাদ। বাংলা গানে অতুল প্রসাদ, তোমাদের যে ছক আছে এই যে বাঙালি সংস্কৃতি ইতিহাস, এখান থেকে 5 নম্বরের 2টি প্রশ্ন করতে হয়। 5 নম্বরের 2টি প্রশ্ন। তা প্রথমে গান থেকে তোমাদের প্রচুর প্রশ্ন আছে, যে 4টা প্রশ্ন খুব ভালো করে করবে তোমরা। 1 নম্বরে বাংলা গানে অতুল প্রসাদ, 2 নম্বরে বাংলা ব্যান্ডের গান, নাম্বার 3 বাংলা সিনেমার গান, নাম্বার 4 2টি লোকসঙ্গীতের ধারার পরিচয় দিয়ে তোমার যে কোনো একটি ধারার পরিচয় দাও। এই যে এখান থেকে এ অবধি এই 4টা হলো গান থেকে। গান তোমাদের 4টা ছক থাকে, তার মধ্যে গান একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে দেখো তোমাদের বিজ্ঞান। বিজ্ঞান চর্চায় হয় জগদীশ চন্দ্র, নাহলে মেঘনাথ সাহা, আর নাহলে প্রশান্ত চন্দ্র মহালনবিশ। এই 3টের মধ্যে করলে কিন্তু একটা কমন পাবে। তাহলে বিজ্ঞান একটা ছক, তোমরা যে ছকটা করছো অন্ততপক্ষে 3টে প্রশ্ন করতেই হবে। আর যদি একটা জায়গায় প্রচুর করে থাকো তাহলে কিন্তু কমন পাবে না, কারণ 6টা ছক আছে, তার মধ্যে 4টা থাকবে, লিখতে হবে যে কোনো দুটো। বিজ্ঞান চর্চা থেকে জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ সাহা এবং প্রশান্ত চন্দ্র মহালনবিশ, এই 3টে খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞান চর্চা থেকে। তারপরে তোমাদের বাংলা সিনেমা যদি করো, তাহলে তপন সিনহা, তরুণ মজুমদার এবং মৃণাল সেন আর ছোটদের সিনেমা, এই 4টা প্রশ্ন কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ সিনেমা থেকে। তারপরে তোমরা চলচ্চিত্র করে এবছর কম ইম্পর্টেন্ট, তবু তোমরা আমি 2টো প্রশ্ন বলছি, যামিনী রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুটো তোমরা করে রাখো, এখান থেকে প্রচুর প্রশ্ন আছে। তারপরে খেলাধুলা থেকে তোমাদের একটা প্রশ্ন থাকে। খেলাতে কি কি থাকবে দেখো, খেলাধুলা থেকে প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছে এমন একজন বাঙালি ক্রীড়াবিদের নাম, অবশ্যই তোমরা জানো এটা হবে সৌরভ গাঙ্গুলি এবং তার অবদান। তাহলে প্রশ্ন হচ্ছে এটাই যে সৌরভ গাঙ্গুলির অবদান নিয়ে তোমাদের কিন্তু একটা প্রশ্ন থাকছে করবে। এছাড়া তোমরা দাবা খেলা, বাঙালির দাবা খেলা নিয়ে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তোমরা এটা করতে পারো। তারপরে সাঁতারে বাঙালিদের অবদান, এটা নিয়ে তোমরা কিন্তু প্রশ্ন করতে পারো। হ্যাঁ, মিহির সেন প্রথম একটা অবজেক্টিভ প্রশ্ন 1 ক্লাস 4 এরকম হতে পারে। তারপরে সার্কাসে কলকাতায় যে পার্ক সার্কাস বা কলকাতায় গড়ে ওঠা সার্কাসের অবদান, বা বাংলায় সার্কাসের অবদানটা নিয়ে তোমরা করে রাখো। অর্থাৎ এই যে ছক ধরে বলছো খেলাধুলা থেকে, তার বুঝতেই পারছো 4টা ছক। গান থেকে তোমাদের দেখো কি কি বললাম, গান থেকে অতুল প্রসাদ ব্যান্ডের গান, বাংলা সিনেমার গান এবং তোমাদের লোকসঙ্গীতের যে কোনো একটি ধারা লিখে তার পরিচয়, এই 4টা গান থেকে। বিজ্ঞান চর্চা থেকে জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ সাহা এবং প্রশান্ত চন্দ্র মহালনবিশ, এবং সিনেমা থেকে তোমাদের তপন সিংহ, তরুণ মজুমদার এবং তোমাদের মৃণাল সেন, ছোটদের সিনেমা, এবং তোমাদের চিত্রকলা থেকে 2টি যামিনী রায় এবং তোমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুটো ইম্পর্টেন্ট। আর যদি খেলাধুলা করো, আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করছে এমন একজন বাঙালি ক্রীড়াবিদ, মানে সৌরভ গাঙ্গুলির অবদান, এবং বাঙালির দাবা খেলা, বাঙালির তোমার সাঁতার বাঙালি এবং বাঙালি তোমার সার্কাস, এগুলো কিন্তু প্রথম দাবা খেলা কে, মন্দোদরি, এবং দাবা খেলা নিয়ে আলোচনা, এরকম প্রশ্ন হয়।
বাঙালির বিখ্যাত সাঁতারুর নাম, এরকম করে একটা অবজেক্টিভ প্রশ্ন 1+4 এরকম প্রশ্ন দিতে পারে। তাহলে আরেকবার তোদের কাছাকাছি দেখিয়ে দিচ্ছি যে তোমরা যদি এগুলো করো তাহলে আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি যে বাঙালি সংস্কৃতি 5 নম্বর 2টি প্রশ্ন থাকে। বাংলার গানে তোমরা যদি করতে চাও অতুল প্রসাদ ব্যান্ডের গান, বাংলা সিনেমা গান, 2টি লোকসঙ্গীতের ধারার নাম লিখে যে কোনো একটি ধারার পরিচয়। তারপরে বিজ্ঞান চর্চা করলে বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র তোমার মেঘনাথ শাহ এবং প্রশান্ত চন্দ্র মহলানবিশ। বাংলা সিনেমা করলে তপন সিনহা, তরুণ মজুমদার, মৃণাল সেন, ছোটদের সিনেমা। চিত্রকলায় 2টি মাত্র প্রশ্ন, যামিনী রায় এবং রবীন্দ্রনাথ। খেলাধুলা করলে তোমাদের আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছে এমন একজন বাঙালি ক্রীড়াবিদ মানে সৌরভ গাঙ্গুলি। এছাড়া দাবা খেলা, সাঁতারে বাঙালি আর সার্কাস। এই 8টা প্রশ্ন করলেই তোমাদের প্রশ্ন কমন আসবেই। চলো এবার চলে যায় তোমাদের যেটা, সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞান থেকে কি প্রশ্ন করবে একবার দেখে নাও। ভাষা বিজ্ঞান থেকে তোমাদের যে প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা ভাষা বিজ্ঞান থেকে তোমাদের 5 নম্বর 2টি প্রশ্ন। ভাষা বিজ্ঞান থেকে তোমাদের 5 নম্বরের 2টি প্রশ্ন করতে হয়। তার ভাষা বিজ্ঞানে 1টি প্রশ্ন করতে হয়। বাঙালি সাহিত্যের 2টি, 5×10, আর ভাষা বিজ্ঞান থেকে একটি প্রশ্ন করতে হয়। কি 1 নম্বরে অবিভাজ্য ধ্বনি কাকে বলে, 2টি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও, নম্বরে ভাগ 1, 2, 2। দ্বিতীয় প্রশ্ন বিভাজ্য ধ্বনি কাকে বলে, 2টি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও, 1, 2, 2। 3 নম্বর প্রশ্ন অব্যবহিত উপাদান তত্ত্ব বলতে কি বোঝো এবং এই তত্ত্বের সীমাবদ্ধতা আলোচনা করো। 4 নম্বরে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, যে কোনো এক প্রকার বাক্যের উদাহরণ সহ আলোচনা করো। 5 নম্বর বাক্যের বিভিন্ন জোট সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির মধ্যে যে কোনো একটি শাখার অবদান আলোচনা করো। 7 নম্বর উদাহরণ সহ যুক্তধ্বনি এবং গুচ্ছধ্বনির পরিচয় দাও। 8 নম্বরে ধ্বনিমূল এবং সহধ্বনির পরিচয় দাও। তাহলে তোমরা আরেকবার কাছের থেকে দেখিয়েছি তোমাদের, তোমরা এখানকার স্ক্রিনশট নিয়েও ভালো করে পড়তে পারো বা পজ করে করে খাতায় লিখে নিতে পারো। তাহলে তোমাদের যে ভাষাটা একটু কঠিন তাই খুব কম প্রশ্ন দিচ্ছি, এগুলো ভালো করো। 5 নম্বরে 1টি প্রশ্ন করতে হয়। আরেকবার দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে দেখো অবিভাজ্য ধ্বনি কাকে বলে, 2টি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। 2 নম্বর বিভাজ্য ধ্বনি কাকে বলে, 2টি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। 3 নম্বর অব্যবহিত উপাদান তত্ত্ব কাকে বলে এবং এই তত্ত্বের সীমাবদ্ধতা। 4 নম্বর গঠনগত দিক থেকে বাক্য ক প্রকার এবং যে কোনো এক প্রকার উদাহরণ সহ আলোচনা করো। এটা সরল, জটিল, যৌগিক যে কোনো একটা করলে উত্তর হবে। 5 নম্বর বাক্যের বিভিন্ন জোট সম্পর্কে আলোচনা। 6 নম্বর ফলিত ভাষা বিজ্ঞানে বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার পরিচয়। 7 নম্বর উদাহরণ সহ যুক্তধ্বনি ও গুচ্ছধ্বনির পরিচয় দাও। 8 নম্বর ধ্বনিমূল এবং সহধ্বনির পরিচয় দাও। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যে ভাষা এবং বাঙালি শিল্প সংস্কৃতি ইতিহাস থেকে প্রশ্ন অনেকের অসুবিধা থাকে, আজকে তোমাদেরকে তো দিয়ে দিলাম। যদি তোমাদের উত্তর পেতে প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9434160271, যদি সবার চেয়ে স্বতন্ত্র নোটস ভালো লিখতে চাও, ফুল মার্কস পেতে চাও, বাংলাতে 95 থেকে 98 এমনকি 100% মার্কস আসে ঠিক উত্তর লিখলে, তাহলে তোমরা অবশ্যই সবার চেয়ে আলাদা মানের নোটস লিখো। সাজেশন তো কমন পাবেই, তার সঙ্গে তোমাদের স্বতন্ত্র মানের নোটস তৈরি করতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমার ফোন নাম্বার আবার বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 9434160271, আমার ফোন নাম্বার 8250 523 658। এছাড়া তোমরা যে কোনো প্রয়োজনে তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল তার লিঙ্ক আমরা দিয়ে দিই, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তবুও আমরা বলে দিচ্ছি যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক t.me/bagis BAGISH education EDUCATION। এই লিঙ্কে এসে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর বিনামূল্যে পেতে পারো। তাই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে যোগদান করো। আর সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলে মেয়ে বাংলায় ভালো ফল করুক, এটাই আমার একমাত্র লক্ষ্য। আর তোমরা যে কোনো প্রয়োজনে কিন্তু এই চ্যানেল যোগদান করো। স্পেশালি বাংলা থেকে শুরু করে আর্টস এবং সায়েন্সের সমস্ত লাস্ট মিনিট এক্সপার্টদের সাজেশন কিন্তু তোমরা
পাবেই। তাই তোমরা সঙ্গে থেকো এবং এগিয়ে যেও। সকলের সাফল্য কামনা করে আজকে আলোচনা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।